আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ সোমবার 25শে মে, আগামীকাল মঙ্গলবার 26শে মে দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপ। নিম্নচাপটি উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ডুবে যেতে পারে মাঠ, ঘাট, নদী, নালা। কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে তীব্র ব্যবসা গরম। উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে? এছাড়া বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাওয়া শক্তিশালী নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে? এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব আজকের মেঘ বৃষ্টির আপডেটে। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের উপর সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয়। ভোর সকাল থেকে রংপুর বিভাগের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায়, ঢাকা বিভাগের সকল জেলায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এবং চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আজ বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে সেনবাগ অঞ্চল, কুমিল্লা, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায়, আগরতলা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? সরাসরি চলে যাচ্ছি আমরা মঙ্গলবার 26শে মের আপডেটে। আগামীকাল মঙ্গলবার 26শে মে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বেগে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে উত্তরাঞ্চলে, যার কারণে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বৃষ্টি বলয়। এদিকে বিশেষ করে পেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, বাগমারা, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর এই সকল জেলাগুলোর পর ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পাবনা, লালপুর, তারপর পুতিয়া অঞ্চল, রাজশাহী, তারপর এদিকে মহানপুর, নবাবগঞ্জ, তারপর গোমস্তাপুর, পোরশা, পাটনিটোলা, তারপর ভালুরঘাট, পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, শিলিমারি, লালমনিরহাট, ধুবুরি, লাকিপুর এবং এদিকে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে মৌলভীবাজার, তারপর ধর্মনগর, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, কাদম, চিরাপুঞ্জি এখানে বেশ কিছু এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আমবাচা, মৌলভীবাজার, ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায়, কুমারঘাট, ধর্মনগর, কোলাশিব অঞ্চল, হাইলাকান্দি, বড়লেখা, চাকিগঞ্জ এই অঞ্চলগুলোর উপরও প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, রংপুর বিভাগের পূর্ব দিকের এখানে পশ্চিম দিকের বেশিরভাগ জেলায় যেমনটা দিনাজপুর, কারোলে, সাইদপুর, পীরগঞ্জ, তারপরে এদিকে কারানদিঘি অঞ্চল, কৃষ্ণাগঞ্জ এবং ইসলামপুর সহ এখানে বেশিরভাগ এলাকায়ও মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে তাণ্ডব চালাচ্ছে তীব্র ব্যবসা গরম। খুলনা, বরিশাল এবং দেশের আরও বিভিন্ন এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তো বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি গভীর নিম্নচাপ, যা উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং আঘাত আনতে পারে দুই বাংলার বা এখানে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে। তখন বাংলার বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বলয়। তো এখনো সময় রয়েছে, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।